অসাধারণ দেখতে পাচ্ছেন ঝর্ণাটা। এই ঝর্ণাটার খবর কেউ জানে না। দেখেন একটা লোকও নাই, একটা মানুষও নাই এখানে, শুধুমাত্র আমরা যে কজন ট্রেকিং করে আসছি দেখেন এরাই, আমরাই শুধু আসছি এখানে। নিচ থেকে উপরে উঠে সবাই হাবাইতেছে। উচিত ছিল, হ্যাঁ শায়রি ভালো নিছ। ট্রেকিং তো আসলে সাধারণত আমরা করি না, এই যারা পাহাড় ট্রেকিং করে এবার ট্রেকিং করে তাদের তাহলে কি অবস্থা। বাপরে বাপ, হ্যাঁ 70 কেজি থাকে। ওইগুলা দেখে মনে হয় যে আমি যাই, কিন্তু আজকে ট্রেকিং করে বুঝলাম যে তাদের কি পরিশ্রম, কি শ্রম দেওয়া লাগে। ফার্স্ট টাইম ট্রেকিং আমার। না যাই হোক, এটাই হইলো আর কি, আমার মানে হাতে খড়ি হইলো। এরপরে আর কি মানে মানসিক ভাবে প্রস্তুতি নেওয়া লাগবে যে হ্যাঁ। গাইজ আমরা এখন আস্তে আস্তে ফারুকপাড়া চলে এসেছি। শৈলপ্রপাতের ঠিক উপরেই যে আর কি পাড়াটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফারুকপাড়া। এই ফারুকপাড়ায় একটা ঝর্ণা আছে, ঝর্ণার নাম আর কি ফারুকপাড়া ঝর্ণা। আমরা একটু রাস্তা ট্রেকিং করতে হয়, একটু রাস্তা ট্রেকিং করে আমরা আর কি ফারুকপাড়া ঝর্ণায় যাব। চলেন আপনাদের সাথে নিয়ে আমরা ফারুকপাড়া ঝর্ণাটা দেখতে কেমন এটা দেখবো। চলেন আমরা এখন, এই যে আমাদের গাড়ি দেখতে পাচ্ছেন, পিছনে যে পাড়াটা দেখতে পাচ্ছেন এটাই ফারুকপাড়া, এবং সামনে যে উপরে যে পাড়াটা দেখতে পাচ্ছেন পাশে এটাই হচ্ছে আর কি ফারুকপাড়া। আমরা এই যে জাস্ট এখানে এসে এই সাইড দিয়ে একটা রাস্তা চলে গেছে, এই রাস্তা দিয়ে আর কি ট্রেকিং করে যেতে হয় ফারুকপাড়া ঝর্ণাতে। চলেন আমরা একটু ট্রেকিং করে একদম ঝর্ণা যা দেখা করি। ট্রেকিং করে ঝর্ণায় আমাদের রাহিলও আসতেছে, দেখেন আমার বাচ্চা, আমার ছেলে। অনেক গরম লাগছে দেখে গেঞ্জিটা খুলে ফেলছে, ট্রেকিং করে নামতেছে ফারুকপাড়া ঝর্ণার উদ্দেশ্যে। আমাদের শায়রিমুনি ট্রেকিং করে নামতেছে। প্রথমে ভয় পাচ্ছিল, তারপর এখন সাহস নিয়ে যাচ্ছে। এ জোরে কিন্তু দৌড় দিবে না, আস্তে আস্তে, হ্যাঁ ব্যাপার না। আমাদের রাইলকে এখন এই যে চাকমা স্টাইলে বাঁধা হচ্ছে, রুমি ওর বেঁধে নিচ্ছে। হ্যাঁ একদম, এইভাবে আপনারা বাচ্চা নিয়ে যদি ট্রেকিং করেন এইভাবে কিন্তু ওড়না দিয়ে সুন্দর করে বাঁধে নেবেন, তারপর ট্রেকিং করবেন। গাইস আমরা এত কষ্ট করে ট্রেকিং করার পর পাহাড় থেকে ঝর্ণার এই দৃশ্যটা পাচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর কি সৃষ্টি দেখতে পাচ্ছেন, দারুন দারুন। এটা হচ্ছে ফারুকপাড়া ঝর্ণা, অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু উপর থেকেই এই ভিউটা পাচ্ছি। আমরা এখন নিচে যাব, নিচে যেয়ে আপনাদের দেখাবো। অলরেডি ওরা যাচ্ছে। এই হ্যালো হ্যালো বলে দাও সবাইকে। আমরা যদি ট্রেকিং রুটটা আবার একটু আপনাদের দেখাই, দেখেন এরকম আমরা অলরেডি কাছাকাছি চলে আসছি। অনেক পরিশ্রম লাগে ঝর্ণায় ট্রেকিং করে যাইতে। আপনারা ধৈর্য ধরে আসবেন এবং অনেক পরিশ্রমের পরে ঝর্ণাটা দেখতে পারলে মন থেকে অনেক তৃপ্তি পাবেন এবং শান্তি পাবেন। চলেন কাছাকাছি চলে এসেছি। এই স্টেপটা নামলেই আমরা ফারুকপাড়া ঝর্ণার একদম কাছাকাছি চলে আসবো। ঝিরিপথটা দেখতে পাচ্ছেন সামনে, অলরেডি সাউন্ড শুনতে পাচ্ছেন ঝর্ণা। এই হচ্ছে ঝিরিপথ, এটা এইদিকে নেমে গেছে। হ্যাঁ, আর
আমরা যে একটু আগে যে শৈলপ্রপাতটা দেখলাম, এই ঝর্ণা থেকেই শৈলপ্রপাতের সৃষ্টি। এই ঝিরি পথ যে শৈলপ্রপাত সৃষ্টি করেছে, এই ঝর্ণা থেকে শৈলপ্রপাতের সৃষ্টি। অসাধারণ। এই আমাদের তো প্রাইভেট ঝর্ণা মনে হইতেছে, আমরা ছাড়া আর কেউ নাই এখানে। হ্যাঁ, আসলে মেইনলি এই ঝর্ণাটার খবর কেউ জানে না। হ্যাঁ, অসাধারণ দেখতে পাচ্ছেন ঝর্ণাটা। এই ঝর্ণাটার খবর কেউ জানে না। দেখেন, একটা লোকও নাই, একটা মানুষও নাই এখানে। শুধুমাত্র আমরা যে কজন ট্রেকিং করে আসছি, দেখেন এরাই, আমরাই শুধু আসছি এখানে। আমরা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই অসচেতন। এই দেখেন, সবাই এসে এখানে টাইগারের বোতল, প্লাস্টিক, চিপসের প্যাকেট, টিস্যুর প্যাকেট সব কিছু ফেলে চলে যাচ্ছেন এখানে। এই দেখেন, আমাদের আগে যারা আসছিল, পানির বোতল, চিপসের প্যাকেট এগুলা কিন্তু এখানে রেখে চলে গেছেন। দয়া করে ঝর্ণায় এসে উপভোগ করে আপনারা প্লাস্টিক, চিপসের প্যাকেট এগুলো সাথে করে নিয়ে যাবেন। এতে করে ঝর্ণার ইকোসিস্টেমটা ভালো থাকবে, পরিবেশটা ভালো থাকবে। আপনাদের কাছে এটা অনুরোধ থাকবে। এখন উপভোগ করুন ঝর্ণার সৌন্দর্য। ফারুকপাড়া ঝর্ণা, এই ঝর্ণা থেকে উৎপত্তি হয়েছে শৈলপ্রপাত। হিডেন প্লেস কেউ দেখায় না, আমি আজকে এসে দেখাচ্ছি আপনাদের। দেখেন, আমাদের সাথে যারা আসছে দেখেন এখানে বসে উপভোগ করতেছে। ট্রেকিং করে আসার পরে কলা টলা দুপুরের লাঞ্চ করতেছে। এদিকে তাকাও। কেমন লাগছে সবার? হ্যাঁ, সার্থক, তাই না? ট্রেকিং করা সার্থক। আচ্ছা, ও আর কি মনে করে যে কোনো জায়গায় নামার আগে বমিটা করে নেয়, ওইটা একটা পাওয়ার, ওইটা নিয়ে তারপরে ও হ্যাঁ ফ্রেশ নিয়ে ও যেরকম ভাবে বমি করতেছে ওইরকম ভাবে যে খাচ্ছে। সবাই আসবেন, সবাই আসবেন। নিচ থেকে উপরে উঠে সবাই হাঁপাইতেছে।
উচিত ছিল। হ্যাঁ শাড়ি ভালো নিছ। ট্রেকিং তো আসলে সাধারণত আমরা করি না, এই যারা পাহাড় ট্রেকিং করে এবার ট্রেকিং করে তাদের তাহলে কি অবস্থা। বাপরে বাপ, 50 কেজি সবসময় হ্যাঁ 50 থেকে 70 কেজি থাকে। ওইগুলো দেখে মনে হয় যে আমি যাই, কিন্তু আজকে ট্রেকিং করে বুঝলাম যে তাদের কি পরিশ্রম, কি শ্রম দেওয়া লাগে। ফার্স্ট টাইম ট্রেকিং আমার। না যাই হোক, এটা হইলো আর কি আমার, মানে হাতে খড়ি হইলো। এরপরে আর কি মানে মানসিক ভাবে প্রস্তুতি নেওয়া লাগবে যে হ্যাঁ এইখান থেকে দেখা যাইতেছে আমরা যেখানে রেস্ট নিয়েছি এখান থেকে দেখা যায়। দেখো ও ভাই ভাই আবার দেখা হবো।